আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আখতারুল ইসলাম, আপনি কোন জেলা থেকে আসছেন? মেহেরপুর জেলা। পেঁয়াজের যে দাম, ন্যায্য দাম কি মিলছে আপনাদের? না না, ন্যায্য দাম মিলছে না। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি দেশের বাজারে পেঁয়াজ অনেক আছে, কৃষক হাতে পেঁয়াজ আছে, জি, তাহলে ভারতীয় এলসি পেঁয়াজ আমাদের প্রয়োজন হলো কেন? এখন তো এই মুহূর্তে প্রয়োজন না। এখন না নিলে হয়তো অন্য সময় কিছু কিছু নেওয়া যায়, কিন্তু অত নেওয়া যায় না। যে দেশি পেঁয়াজ তো এখন অনেক, প্রতিটা কৃষক 5 বিঘে 4 বিঘে 3 বিঘে করে লাগিয়েছে। এগুলা তো কৃষক এখন লস খাচ্ছে। মানে আপনার 30 টাকা কেজি 32 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে আজকে। জি আচ্ছা, আপনারা তো চরম ভুক্তভোগী মানুষ, জি আমরা জানি আপনারা কঠিন ভুক্তভোগী মানুষ, কারণ আপনাদের যেখানে পার বিঘাতে 70 থেকে 80, কারো আবার 90,000, সে জায়গায় সার বিষ কীটনাশক দিয়ে এখন খরচ উঠতেছে 90,000। ধরেন না আমরা 80,000 ধরলাম, 80,000। জি জি, এরকম করবো, আমরা 80,000 ধরলাম, যদি 30 টাকা করে যদি বিক্রি হয় লস হবে। তাহলে লস হবে, কিন্তু টাকা আসবে 79,000 থেকে 75,000 টাকা। ক্যাশটা উঠে আসবে। কিন্তু সবার তো একভাবে আসবে না, জি জি কেউ বেশি আসবে কেউ কম আসবে, কিন্তু বেশিরভাগ আমরা শুনতে পাচ্ছি লসের সংখ্যাটা কিন্তু একটু বেশি। জি, লস একটু বেশি। এই লস কি রিকভার করা যাবে না? কেমনে যাবে? দাম না থাকলে কেমন করবে লস? এটা তো পেঁয়াজ চাষের পরে, এখন তো অন্য কোনো চাষ নাই। কেউ ধান লাগাবে, কেউ হচ্ছে আপনার ওই যে বিভিন্ন সবজি আবাদ করবে সামনে। এখন তো কোনো চাষ নেই। কেউ ভুট্টা লাগিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাদের নিয়ে গর্বিত। আপনাদের জন্য আমাদের কেউ পেঁয়াজ আবাদ করেন আমার জেলা চাঁদপুর জেলায়, কিন্তু আমি আপনাদের নিয়ে গর্বিত। আপনাদের কারণে আমরা আজকে পেঁয়াজ খাইতে পারতেছি কম দামে, কিন্তু আমরা তো ভারতীয় এলসি পেঁয়াজ চাই না। এত কম দামে আপনাদের তো খাওয়া উচিত না। একটু অন্তত দামটা দেওয়ার দরকার। চাষি তো এভাবে আবাদ করলে তো চাষি আর চাষ করবে না। জি অবশ্যই, আমাদের কৃষকদের দিকে আমরা যে ক্রেতা, আমরা যে মাগ না ফালে যে আলকাতরা ভালো বাংলায় খাইছে তো, মনে করেন যে আলুটা আছে কিভাবে ফেলে দিল, মাইকিং করে আলু মাইকিং করে বিক্রি করবে আছে, রোডে রোডে মাইকিং করে আলু বিক্রি করবে আছে গাড়িতে করি। তাহলে এটা তো নিয়ম না। এটা তো চাষি চাষ করবে বলেন, আলু যখন আবার চাষ বন্ধ করে দেবে সেখানে আবার 100 টাকা কেজি বাইরের আলু খাচ্ছে। জি জি জি, চাষিকে তো মূল্য জি, আমরা যারা ক্রেতা আমাদের কাছে মাগনা ফাইলে আলকাতরা ভালো, কিন্তু আমরা যারা ক্রেতা আছি আমরা চাই কৃষকরা দাম পাক, আমাদের দেশে আবাদ করুক, দেশটা উন্নত হোক। উন্নত হলে আমাদের জীবনযাপনটা উন্নত হয়ে যাবে, কৃষকদের দিয়েই সকল দেশটা আগায়। আমাদের দেশে স্বাধীনতা আজকে 54 বছর পার হলো, সরকার কি কৃষকদের সাহায্য সহযোগিতা করে? জি জি করে, সরকার করে সাহায্য প্রচুর করে সরকার কৃষককে, কিন্তু তাহলে আপনার উন্নতি নাই কেন? না, ওইটা বলছি আপনাকে, সরকার করে কিন্তু চাষির হাতে সেভাবে পৌঁছায় না। চাষি কিছু কিছু চাষি পায়, অনেক নেতারা আছে আপনার কাউন্সিলতে ভাগ করে নেয়, তারপরে উপজেলাতে ভাগ করে নেয়, নিয়ে কিছু কিছু নেতা চাষিদের দেয়, তাছাড়া পায় না। আর হচ্ছে 10 কেজি সার দেয় আর 1 কেজি পেঁয়াজের বীজ দেয়। 10 কেজি পেঁয়াজ পেয়ে 10 কেজি পটাশ দেয়। এই সার 20 কেজি সারের জন্য 1 বিঘে ধুয়ে দেয়। আপনার 1 বিঘাতে কত বস্তা সার লাগে? 1 বিঘে ধুয়ে পেঁয়াজের সার লাগে সর্বোচ্চ 5 মণ, 5 মণ লাগে 1 বিঘাতে। জি, সে জায়গা পান 5 কেজি। 10 কেজি পেঁয়াজ পেয়ে 10 কেজি পটাশ দেয় আর 1 কেজি বীজ দেয়, ওই যে নাসিক। তাছাড়া আর এই যে পরে আবার দিয়েছে দেশালকে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পান যেটা দিলে আমাদের উপকারে আসবে না, না না না, দিন শেষে অপকার হয়ে যাবে। অর্ধেক সার তো আপনার হলে মানুষের হাতে পড়ে থাকে, ওইগুলো তো দেয় না। বীজ সার সব মানুষের ঘরে পড়ে থাকে, সঠিক কৃষক বাইসি দেয় না, কৃষককে দেয়। আর কৃষি অফিসারদের কিছু করার থাকে না, নেতারা সব ওখানে ভাগ করে নেয়। আচ্ছা আচ্ছা, রসুন বুঝতে পারছি। তাহলে রসুন কত চলছে? রসুন তো আমাদের অঞ্চলে খুব কম হয়, রসুনের দাম আমি জানি না। জানেন না? পেঁয়াজ মেহেরপুরে মোটা পেঁয়াজ কত চলছে? মোটা পেঁয়াজটা 1200-1300 কেজি কত চলছে? কেজি 35 টাকা, হয় 35 টাকা আর নিম্ন 30। মুড়ি কাটা এটা ওই রকম দাম, এটা 30 টাকা 32 টাকা 35 টাকা 29 টাকা, যে যেরকম মানে বিক্রি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু দিন আছে বাড়ে 35 টাকা 36 টাকা হয়, তারপর হয় না। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে সারের দাম তো বেশি। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।